আসসালামু আলাইকুম। তো এই পুকুরটা কাটলাম। তো কাটার পরে মাটি উঠাইছি কিছু, এই যে। তো মাটি উঠাই আর কি মাছ ফেলাইছি। তো পুকুরে শিং মাছ ফেলাইছি, তেলাপিয়া মাছ। তো আর একটা ঘাটলা দিলাম, ঘাট। তো ঘাটটা আমি দেখাইতেছি, এই যে। তো মোটামুটি আর কি ভালো করেই বসাইছি। আর এখানে আবার সুপারি রাখছি। তো আরও মাছ ফেলাবো, তো সেই টার্গেটে আছি আর কি। তো আমি দেখাবো, তো মাছ এখন ভাসে না। তো ঘাট থেকে আমি উঠতেছি। আর এই একটা আছে আমার পোষা কবুতর, এই যে ধান দিছি, তো ধান খাইতেছে। আর গ্রামের বাড়ি মজাই অন্যরকম, তো শান্তি অন্যরকম গ্রামের বাড়ি। তো কি কারণে শান্তি, তো সেটা আমি বলতেছি। এই গাছপালা তো দেখতেছো স্যারও দেখি। তো গরমে আর কি বাড়ির ভিতরে অনেক ঠান্ডা লাগে, তো এই কারণে অনেকটা শান্তি আছে। আর এটা হলো গরুর ঘর। এই যে এদিকে আবার কুড়া রাখছি, আর ওই বস্তায় কিছু পাতা রাখা আছে, কুটি। আর এগুলো হলো কুড়ো রাখা। আর এখানে হলো ধান, এই যে কবুতরকে দিই আর কি, এই যে খাইতেছে। তো আর একটা সরকারি ড্রাম পাইছিলাম, তো পানি তেমন নাই, খালি আর কি এই পর্যন্ত আছে রাখা। আর বাকিটুকু খালি, তো পরে পাইপও দেখি লাগান লাগবে। তো এখন পানি পরে আলহামদুলিল্লাহ। আর এদিকে আছে একটা ডোঙা, তো দেখাই মিঠা, এই যে খুবই অসাধারণ। তো এটা আবার ঢাইকে রাখছি যেন পোকা না পড়ে, মাছি। এই কারণে এই যে উপরে মাছি করতেছে, দেখা যায় ওইখানে জাল দেয়। এই তো সব মিলিয়ে গ্রামের বাড়ি অনেক শান্তি আর কি। তো গরমে আর কি ঘোরা যায়, আর শহরে তেমন মানুষের ভিড়ে থাকা যায় না। ইচ্ছে হইলে একটা ডাব পেরে খাওয়া যায়, ওই যে কত সুন্দর ঝুলে রয়েছে। আর এদিকে আবার চারা লাগাইছিলাম একটা, এই যে ফোটাইছে। তো লাগাইছিলাম দুইটা, এটা হইলো লাউ চারা, লাউ চারা। আর এইদিকে আবার এটা কি হয়েছে, কাঁকরোল গাছ। তো নিচে আবার শিকড় আছে, তো শিকড়ে মোতা হয়, সেই গিটে আবার চারা হয়েছে। উপরে কেমনে বাইছে কিভাবে দেখাই, এই যে মানে উপরটা ঘিরে নিছে আর কি। আর মাথাগুলো খুবই মোটা, এই যে দেখছো, ওই দিকেও আরো আছে। কত দিকে হয়েছে, মানে সব দিকে বায় আর কি। হুম। তো এটাকে উপরে উঠাই দিই। আর এই জায়গার অবস্থা কি হয়ে গেছে,
হুম। তো এগুলো শুরুতে আমি 3টে লাগাইছিলাম, তো সেইগুলো নিচ থেকে আর কি শিকড়ে শিকড়ে তারপরে হয়েছে। যেরকম যেরকম লিচু গাছের গোড়া থেকে, তার পাশ থেকে, এখান থেকে, এই কির ভিতর থেকে হয়েছে। তো এগুলো আরো বড় হলে আর কি এই জাল দিয়ে দেবো তার উপরে যদি হয়। তো এখন দেই নেই এখন পর্যন্ত, টুনি কুইপে দিছিলাম। হ্যাঁ, তো গ্রামের বাড়ি থাকলে কত শান্তি দেখতে পাচ্ছ। তো এই সবকিছু নিজে তুই মানে রোপণ করে তারপরে অরিজিনাল ফরমালিন ছাড়া তোর শস্য ফল খাওয়া যায়, মানে সুস্থ থাকার জন্য আর কি। তো এইগুলো আবার এই যে উঠতে 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 তারপরে এই সুপারি গাছের বাইলে তারপরে ছড়িয়ে যাবে। আর এদিকে উপরে জাল দিয়ে দেবো এই পর্যন্ত। তো কাকরোল হলে তো সেটা দেখাবো আমি। আর এখানে একটা ডালে ছড়িয়ে পড়ছে, এই দিকটা গেছে কিভাবে, ওই যে পিছনে হয়েছে। তো দেখো কোথা থেকে হয়েছে, এটা তো খুবই মোটা। হ্যাঁ, আবার সাইড থেকে ট্যাংরি গজাইছে, ওই যে উপরে উঠছে, গাব গাছে নিয়ে গেছে। হইতে হইতে যদি কাকরোল হয় তো কিভাবে দেখবো না সেটা আবার। তো এখন বিলে যাব গরুর কাছে। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।